সেন্সাস বা জনগণনার যে প্রথম পর্যায়ের কাজ, সেই প্রথম পর্যায়ের কাজ ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। অর্থাৎ 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত যে সেলফ এনুমারেশনের ডেট ছিল, সেই সেলফ এনুমারেশন কমপ্লিট হয়েছে। যারা সেলফ এনুমারেশন করেছেন বা যারা সেলফ এনুমারেশন করতে পারেননি, তাদের আগামীকাল অর্থাৎ 16 তারিখ থেকে যে গণনাকারী বা গণনা কর্মী বাড়ি গিয়ে এনুমারেশন করবেন। তো এই প্রথম স্টেপে ছিল স্বগণনা বা সেলফ এনুমারেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর পরবর্তীতে এবার দ্বিতীয় পর্যায়ের জন্য নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। অর্থাৎ সেন্সাসের যে দ্বিতীয় ধাপ, সেই দ্বিতীয় ধাপের প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে আপনারা একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, গ্যাজেট নোটিফিকেশন। এখানে 14 আগস্ট 2026 তারিখে একটা গ্যাজেট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। এই গ্যাজেট নোটিফিকেশনে বলা আছে দ্বিতীয় পর্যায়ে যে সেন্সাস বা জনগণনা হবে, সেটাতে 40টি প্রশ্ন থাকবে। সেই 40টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে এবং সেই 40টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ প্রথম পর্যায়ে যে সেলফ এনুমারেশন হয়েছে, তার পরবর্তীতে যে দ্বিতীয় পর্যায়ের জনগণনা হবে, সেটাতে মোট 40টা প্রশ্ন থাকবে। সেই 40টা প্রশ্নের উত্তর ফিল আপ করতে হবে। তো আজকে এই নোটিফিকেশনের মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে কোন কোন 40টা প্রশ্ন থাকবে সেটা, এবং সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো প্রথম দেখুন বলা আছে 1 নম্বরে নেম অফ দি পার্সন, অর্থাৎ যার নামে জনগণনা হচ্ছে তার নামটা এখানে বলতে হবে। দ্বিতীয় প্রশ্নে বলা আছে রিলেশনশিপ টু হেড, অর্থাৎ পরিবারের যিনি প্রধান তার সাথে ওই আবেদনকারীর সম্পর্ক কি। অর্থাৎ এখানে দ্বিতীয় পর্যায়ে যে জনগণনাটা হবে সেটা প্রত্যেক জনের আলাদা আলাদা করে হবে। প্রথম পর্যায়ে সেলফ এনুমারেশনের যে জনগণনাটা হলো, সেটা শুধুমাত্র একটি পরিবারের জন্য একটি ফর্ম ফিল আপ হয়েছে, এবং দ্বিতীয় পর্যায়ে জনগণনা প্রত্যেক জনের আলাদা আলাদা হবে। এখান থেকে দ্বিতীয় অপশানে দেখুন, দ্বিতীয় প্রশ্নে বলা আছে রিলেশনশিপ টু হেড, অর্থাৎ পরিবারের প্রধানের সাথে ওই ব্যক্তির সম্পর্ক, যে ব্যক্তির গণনা হচ্ছে। তারপরে 3 নম্বরে বলা আছে সেক্স, অর্থাৎ লিঙ্গটা এখান থেকে বলতে হবে। 4 নম্বরে বলা আছে ডেট অফ বার্থ অ্যান্ড এজ কমপ্লিটেড ইয়ার, অর্থাৎ ওই ব্যক্তির জন্ম তারিখ অথবা ওই এই 2027 সালে তার বয়স কত সেটা বলতে হবে। তারপর দেখুন কারেন্টলি ম্যারেজ স্ট্যাটাস, অর্থাৎ এখানে বৈবাহিক যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা দিতে হবে। ম্যারেড বা সিঙ্গেল সেটা এখানে বলতে হবে। এবং এজ অ্যাট ম্যারেজ, যদি বিবাহিত হয়ে থাকে তাহলে বিবাহের সময় কত বয়স ছিল সেটা বলতে হবে। এরপরে 7 নম্বর প্রশ্নে থাকবে স্পাউস নেম, অর্থাৎ যদি বিবাহিত পুরুষ হয়ে থাকে তাহলে স্বামীর নাম, এবং বিবাহিত মহিলা হয়ে থাকলে তার স্ত্রীর নামটা এখানে বলতে হবে। 8 নম্বর কোশ্চেনে বলা আছে দেখুন ন্যাশনালিটি অ্যাজ ডিক্লেয়ার। এরপর দেখুন 9 নম্বরে বলা আছে রিলিজিয়ন, অর্থাৎ এখানে ধর্মটা এখান থেকে বলতে হবে। 10এ বলা আছে দেখুন শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব, এখানে যদি এসসি বা এসটি হয়ে থাকে সেক্ষেত্রে বলতে হবে। এবং 11 নম্বর প্রশ্নে বলা আছে দেখুন ফাদার পার্টিকুলার্স, অর্থাৎ বাবার এখানে বিবরণটা দিতে হবে। 12 নম্বরে বলা আছে দেখুন মাদার পার্টিকুলার্স, অর্থাৎ মায়ের বিবরণ দিতে হবে। তারপরে 13 নম্বরে বলা আছে দেখুন ডিসেবিলিটি, অর্থাৎ যদি প্রতিবন্ধী হয়ে থাকে সেক্ষেত্রে 13 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এবং 14 নম্বরে বলা আছে দেখুন মাতৃভাষা বা অন্যান্য যদি ভাষা জানা থেকে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে এটা বলতে হবে। 15 নম্বরে বলা আছে সাক্ষরতা যদি আপনার থেকে থাকে এবং ডিজিটাল সাক্ষরতা যে থাকে তার অবস্থান এখানে বলতে হবে। এবং তারপরে 16 নম্বরে বলা আছে দেখুন এখানে শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতির হার, অর্থাৎ যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করছেন বা ওই পার্সন পড়াশোনা করছে তার উপস্থিতির হারটা এখানে লিখতে হবে। এবং তারপর হচ্ছে 17 নম্বরে বলা আছে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। এবং 18 নম্বরে দেখুন বলা ওয়ার্কেড এনি টাইম ডিউরিং লাস্ট ইয়ার, অর্থাৎ লাস্ট ইয়ারে যে কাজের বিবরণ, সেই কাজের বিবরণটা দিতে হবে। এবং ক্যাটাগরি অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, ইকোনমিক বা অর্থনৈতিক ক্যাটাগরিটা এখানে আপনাকে বলতে হবে। তারপর দেখুন বলা আছে 20 নম্বরে অকুপেশন, অর্থাৎ পেশা, ওই ব্যক্তি কি কাজের সাথে যুক্ত আছে সেটা বলতে হবে। এরপরে দেখুন 21 নম্বরে বলা আছে নেচার অফ ইন্ডাস্ট্রি, ট্রেড অর সার্ভিস, এর বিবরণ দিতে হবে। তারপর 22 নম্বরে বলা আছে ক্লাস অফ ওয়ার্কার, অর্থাৎ কি ধরনের বা কোন শ্রেণীর কর্মী সেটা এখানে বলতে হবে। 23 নম্বরে বলা আছে নন ইকোনমিক্যালি অ্যাক্টিভিটি। 24 নম্বরে বলা আছে দেখুন এখানে সিকিং অর অ্যাভেলেবেল ফর ওয়ার্ক, যদি কাজের সন্ধান থেকে থাকে তাহলে এখানে বলতে হবে। 25 নম্বরে ট্রাভেল টু প্লেস অফ ওয়ার্ক, বা কাজের জন্য যদি যাতায়াত করতে হয় সেটার বিবরণ দিতে হবে। এবং 26 নম্বরে বলা আছে বার্থ প্লেস, জন্মস্থান অফ লাস্ট রেসিডেন্স, অর্থাৎ সর্বশেষ যেখানে বসবাস করছে তার বিবরণ দিতে হবে। এরপরে 28 নম্বরে বলা আছে রিজন অফ মাইগ্রেশন, যদি মাইগ্রেশন থাকে সেক্ষেত্রে
তার কারণ দিতে হবে, বা মাইগ্রেন হয়ে থাকলে সেক্ষেত্রে তার কারণ দিতে হবে। এরপর দেখুন ডিউরেশন অফ স্টে ইন দি ভিলেজ টাউন, অর্থাৎ এখান থেকে কতদিন সে ওই ভিলেজ বা টাউনে বসবাস করছে সেটা এখান থেকে বলতে হবে। 30 নম্বর বলা আছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তার পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে হবে। 31 নম্বরে বলা আছে দেখুন নাম্বার অফ চিলড্রেন, অর্থাৎ এখানে বর্তমানে তাদের কতগুলি সন্তান সেগুলো এখানে দিতে হবে। অর্থাৎ এখানে বর্তমানে যে জীবিত সন্তানের সংখ্যা সেই সংখ্যাটা এখানে লিখতে হবে বা বলতে হবে। তারপরে দেখুন 33 নম্বরে বলা আছে বিগত 1 বছরের জন্মগ্রহণকারী জীবিত সন্তানের সংখ্যা এখানে লিখতে হবে। এবং 34 নম্বরে বলা আছে দেখুন কোভিড-19 টিকা ভ্যাকসিনেশন হয়েছে কিনা সেটা এখানে বলতে হবে। তারপরে টোটাল নাম্বার অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। এবং 34 নম্বরে একটা মোবাইল নাম্বার, 37 নম্বরে বলা আছে আধার নাম্বার, 38 নম্বরে ভোটার আইডি কার্ড নাম্বার, এবং 39 নম্বরে যদি পাসপোর্ট নাম্বার যদি থেকে থাকে, এবং 40 নম্বরে বলা আছে দেখুন ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে তাহলে তার বিবরণ বা তা দিতে হবে। এই 40টি প্রশ্ন সেকেন্ড পর্যায়ে জনগণনায় করা হবে, এবং এই 40টি প্রশ্নের উত্তর আপনারা আগে থেকেই রেডি করে রাখবেন বা তথ্য সংগ্রহ করে রাখবেন, কারণ পরবর্তী পর্যায়ে যে জনগণনা হবে এই 40টি প্রশ্ন করা হবে এবং তার উত্তর সঠিকভাবে পূরণ করতে হবে। তো আজকের ভিডিওতে আপনাদের এই ইনফরমেশনটাই শেয়ার করা ছিল। এই নোটিফিকেশনটা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে রাখবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।